অনেস্টলি বলি, বিএনপি পন্থী অনেক সাংবাদিক এসে আমাকে ধরছেন, ভাই আমাকে এখানে একটু দিয়ে দেন, আমাকে ওই জায়গায় একটু রিকমেন্ড করেন। এই পর্যন্ত আমি কারোর জন্য, এই যে আমার 9 মাসে একজনের জন্য রিকমেন্ড করি নাই, নট এ সিঙ্গেল কেস। এবং এই জন্য আমার খুবই এটা মানে হ্যাঁ দেখবো ভাই, আপনিও তো একটা সময়, আমাদেরও তো সময় আসবো, আপনাকে দেখবো, এই টাইপের কথাও শুনতে হয়েছে। জার্নালিস্ট ইউনিয়নরা, আমরা একটা ছেলে 5,000 টাকা বেতন পায়, একটা ছেলে 10,000 টাকা বেতন পায়, এটা কোনো বেতন হলো? এটা নিয়ে কি আমরা একটা কথা বলছি? আমরা তো এই যে গত 15-20 বছর 25 বছর ধরে আমরা বিজি ছিলাম উত্তরার প্লট, পূর্বাঞ্চলের প্লট, এগুলো নিয়ে আমরা বিজি ছিলাম। আমার তো খারাপ লাগে, আমার একজন সহকর্মী, আমি ফর্মার জার্নালিস্ট, সে বেতন ভালো পাচ্ছেন না, আমি তো চাই যে সে ভালো বেতন পান, এবং তো মিনিমাম একটা ওয়েজ ফ্লোর তো থাকা উচিত, যে এর নিচে আপনি দিতে পারবেন না, দিলে তাকে পচানো উচিত। এবং যারা যারা কম বেতন দিচ্ছেন তারা আবার পার্ট অফ দ্য সিভিল সোসাইটি, তাদের এই সোসাইটিতে তাদের বড় স্টেক আছে, অথচ এই লোকগুলোকে কেউ পচাচ্ছে না, যে না আপনি খুব কম বেতন দেন, আপনি 5,000 টাকা বেতন দিচ্ছেন, আপনি 10,000 টাকা, এটা তো হতে পারে না। আমার পার্সোনালি মত যে আমরা আসলে 16 বছরে কি জার্নালিজমটা করেছি, আমাদের এই জার্নালিজমটা তো আসলে সত্যিকার অর্থে নিজেরাই কিছু রিভিউ করা উচিত ছিল। আমি ওয়ান্ট টু মেক এ ফ্রেশ স্টার্ট, আমি তো সেটা করি নাই। ফলে এই জিনিসগুলো মব তৈরি হচ্ছে, এই যে এটা নিয়ে এক ধরনের কেউ মার্চ করতে চাচ্ছেন, এবং সেখানে আমরা অনেক জায়গায় ক্ষেত্রে আমরা তো যে সমস্ত জায়গায় থ্রেটের জায়গায় আসছে, আমরা প্রত্যেকটা জায়গায় আমরা কাজ করছি। আর আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে একটা ভাইব্রেন্ট একটা মিডিয়া, একটা অ্যাটমসফিয়ার তৈরি হোক। সরকার যখনই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা হবে, বা কোনো পত্রিকা কোনো মিডিয়া যদি বলে করে যে না আমাদের সেফটি সিকিউরিটিটা রাখবে, অবশ্যই আমরা লোক পাঠাচ্ছি। আমরা এই 5ই অগাস্টের পরে এটা আমাদের প্রিন্সিপাল, আমরা কোনো প্রতিষ্ঠানকে বন্ধ করি নাই, কোনো প্রতিষ্ঠানকে আমি পার্সোনাল বলি যে না ওই যে 71 এই কাজগুলো করেছে, আমরা কারোর নাম ধরে একটা কথা বলে আমরা বলেছি যে আমাদের জার্নালিজমের গত 16 বছরে ফেইলিউর ছিল। ইন্ডিয়ান, এটা খুবই আনফরচুনেট। আমরা ডে 1 থেকে দেখছি যে তারা এই গভর্নমেন্টকে, বাংলাদেশকে, ওরা একটা ন্যারেটিভ দাঁড় করাতে চায় যে বাংলাদেশে একটা ইসলামিস্ট টেক ওভার হয়েছে, এবং প্রফেসর ইউনূস হচ্ছে চিফ তালিবান, এই টাইপের একটা ন্যারেটিভ তারা দাঁড় করাতে চায়, এবং এইটাকে খুবই অ্যাগ্রেসিভলি ওরা এই ইন্ডিয়ান মিডিয়া, এবং আগে আমি ভাবতাম যে এটা বুঝি এই ইন্ডিয়ার যেগুলো খুবই বাজে লেভেলের মিডিয়া আছে, যেমন নর্থ ইস্ট নিউজ, যা সবগুলোই মিথ্যায় ভরপুর, তো সেটা বুঝি করছে। এখন দেখা যাচ্ছে যে যেগুলোকে আমরা বড় হয়েছি রেসপেক্টেড মিডিয়া বলেছি, যেমন টাইমস অফ ইন্ডিয়া বা এগুলো, তো দেখা যাচ্ছে তারাও এটার সাথে জড়িত অনেক ক্ষেত্রে। এটা আসলে কি তারা এটা কেন, এটা একটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড একটা ক্যাম্পেইন।